আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবাল গতকাল গ্রেফতার করার পর তাকে যখন জেরা করা হয় তখন সে জানিয়েছিল যে জমি বিবাদেই সুশান্ত ঘোষের উপর হামলা, আর এই গোডাউন বিবাদেই কসবায় হামলা। 2000 স্কোয়ার ফিট গোডাউন, আর সেই গোডাউন, যে গোডাউনের ছবি আপনাদের দেখাচ্ছি, এই সেই 2000 স্কোয়ার ফিটের গোডাউন, যে গোডাউন নিয়েই বিবাদ, আর সেই বিবাদেই কসবায় হামলা, এমনটাই দাবি করেছে হায়দার আলীর নাম নিয়েছে ধৃত আফরোজ। হায়দারের বিরুদ্ধে অভিযোগ স্থানীয় প্রমোটারের, তবে অভিযোগ মানতে নারাজ হায়দার আলী। হামলার পিছনে বড় মাথা রয়েছে এমনটাই দাবি করেছে হায়দার। আমার সঙ্গে রৌনক রয়েছে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যে বিষয়টা জানতে চাইবো, একদিকে আফরোজ একটা দাবি করছে যেখানে নাম নিচ্ছে হায়দার আলীর, আবার হায়দার আলী তিনি দাবি করছেন যে এর পিছনে অন্য কোনো মাথা রয়েছে। কারটা সত্যি সেটা তদন্তে করে কি উঠে আসছে যে সত্যি দাবিটা অ্যাকচুয়াল কার? দেখো, একেবারেই আফরোজকে যখন গতকাল গ্রেফতার করা হয়েছিল তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে জানা গেছিল 2000 স্কোয়ার ফিটে তার একটি জায়গা রয়েছে, তা দখল করেছে হায়দার আলী, এবং সেই বিষয়কে সামনে রেখে কিন্তু এই ঘটনার সূত্রপাত। এবং হায়দার আলী কিন্তু পরিষ্কারভাবে এই অভিযোগ অস্বীকার করছেন, এবং যারা স্থানীয়রা রয়েছেন তারাও কিন্তু বলছেন এরকম কোনো কিছু দখলদারি হায়দার আলী করে থাকেননি। কিন্তু অন্যদিকে আবার যে ওই ফ্ল্যাটের প্রমোটার তিনি অন্য দাবি করছেন। তিনি বলছেন যে এই আফরোজকে তিনি এই গোডাউন বিক্রি করে দিয়েছিলেন, এবং সেই গোডাউনই হায়দার আলী দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল। শুধু তাই নয়, কিছুদিন আগে নাকি এই আফরোজকে ধরে হায়দার আলীর লোকজনেরা মারধর পর্যন্ত করে, এমনই অভিযোগ করছে প্রমোটার। কিন্তু বিষয়টা অন্য জায়গায়, যে হায়দার আলীর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে তাহলে সুশান্ত ঘোষকে কেন টার্গেট হতে হলো, এমনও প্রশ্ন করছে হায়দার আলী। অর্থাৎ এই বিষয় যখন সামনে আসছে তখন দেখা যাচ্ছে যে এই জমি সংক্রান্ত যে বিবাদ তা কিন্তু ক্রমশ প্রকাশ্য। অর্থাৎ এই উত্তর 55 গ্রামের এই কয়েকটি এলাকা জুড়ে দীর্ঘদিনের সিন্ডিকেট রাজ, জমি সংক্রান্ত বিবাদ, এর জেরেই কিন্তু সুশান্ত ঘোষকে শেষমেশ টার্গেট হতে হলো। এবং যেটা জানা যাচ্ছে এই হায়দার আলী কিন্তু সুশান্ত ঘোষেরই ঘনিষ্ঠ, এবং তিনি এই যে দখলদারি রোখার জন্য এই পুকুর যখন দখল করা হয় তখন তিনি গিয়ে প্রতিবাদ করেন, এবং তারপর তার বিরুদ্ধে আবার অভিযোগ আসে যে আফরোজের গোডাউন দীর্ঘদিন ধরে তিনি এবং তার লোকজন দখল করে রেখেছে, এবং যে জায়গায় তিনি দখল করেছে সেখানেই কিন্তু আগে আফরোজ বসবাস করত। পরে কিন্তু তিনি সেখানে আর বসবাস না করে অন্যত্র জায়গায় চলে যান। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় আসছে যে এই যে দখলের কথা সেটা আদতে কতটা সত্যি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ আসছে হায়দার আলী তিনি এক এক রকম দাবি করছে। কার দাবি সত্যি তা অবশ্যই তদন্ত সাপেক্ষ, তদন্তের পর স্পষ্ট হবে। যেমনটা আপনাদের বলছিলাম যে ধৃত আফরোজ দাবি করছে হায়দার আলীর নাম নিচ্ছে, অন্যদিকে অভিযোগ মানতে নারাজ হায়দার আলী, কারণ হামলার পিছনে বড় মাথা রয়েছে এমনটাই দাবি করেছেন হায়দার আলী। গুলজার যা বলছে তো মিথ্যে কথা বলছে। প্রথম কথা এই কেসটা ঘোরানোর জন্য একটা ও নিজের উপরে সব বলছে কি আমার 2 এরিয়া ছিল, যদি হয়ে থাকে তাহলে 71 এখানে আছে, তো যে দেখে নেবেন আপনারা কি আছে। এবার গুলজারের সঙ্গে কোন প্রমোটার কি বলেছে ওটা আমি জানিবি না, আর আমি বলতে পারবো না। 2000 স্কোয়ার ফিট যদি অন থাকতো তাহলে কি ও ক্রাইম করতো, লোক কি মারতো? আমার মেন ওখানে কথা হচ্ছে যদি আমি করে থাকি তো আমাকে মারতো, কিন্তু পুরো গেম সাজিয়ে বাইরে থেকে লোক আনে, দাদার কাছে পুরো টাইমিং ফিক্স করে দাদাকে কেন মারতে গেছে? 2000 স্কোয়ার ফিটের জন্য অত বড় গেম হবে না, এর পিছনে বড় গেম আছে। হায়দার আলী তিনি আবার অভিযোগ করছেন এক প্রমোটারের বিরুদ্ধে। আফরোজকে মারধর করে হায়দারের লোকজন, চাঞ্চল্যকর অভিযোগ করছেন স্থানীয় প্রমোটার। সে আবার একাধিক অভিযোগ করছে, অর্থাৎ একটা ঘটনা একাধিক নাম উঠে আসছে, অভিযোগ পাল্টা অভিযোগ সামনে আসছে। গুলজার 2012 সালে আমি প্রমোটিং করছিলাম ওই জায়গাটা, ওনার বাবা 2খানা ফ্ল্যাট আমার থেকে বুক করেছিল, আর গুলজার আলী গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কোয়ার ফিট জায়গা বুক করেছিল। জায়গা আমরা তৈরি করতে পারিনি, কোনো কারণে আমরা এখান থেকে চলে যাই। তারপরে আসার পরে দেখি ওই জায়গাটা অন্য লোক ঢুকে গেছে। হ্যাঁ, আমি 2012 সালে একটা না দুটো ছাদ করেছিলাম। হ্যাঁ, ও বুকিং করেছিল আমার থেকে, গুলজার আমার থেকে বুকিং করেছিল। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে 2000 স্কোয়ার ফিটে জায়গা। ওই জায়গাটা ওরা হায়দার আলী ওদের দখলে দেয়নি, একটুখানি আমি জানি। আর কিছুদিন আগে শুনেছিলাম যে গুলজারকে দরভঙ্গা মোড়ে হায়দার আলীর ছেলেরা মেরেছিল, এটা আমি শুনেছিলাম। তারপরে হায়দার আমাদের গুলজার সাথে কোনো যোগাযোগ নেই, শুনছি যে গুলজার ওখানে হাইরেন্ট লাগিয়ে দিয়েছে আর অন্য জায়গা থাকছে।